ছলে সত্যিকারের চোর আমি নই, আর সত্যিকারের কিন্তু পুলিশ আমি নই। খেলার ছলে খেলেছি নকল। আজকের দিনে অনেকেই বলে ঠাকুর মশাই এই তো মালা টানা সব নিয়ে নিলাম, আমি এখন ভক্ত হয়ে গেছি। ঠাকুমা সে নিজেই বলছে আমি ভক্ত হয়ে গেছি। এখন মালা কণ্ঠে ধারণ করে ললাটে তিলক সেবা করে বলছে আমি এখন ভক্ত হয়ে গেছি। একটা শ্লোক আপনাদের জানাই, ভক্ত হওয়ার আগে বৈষ্ণব হওয়া লাগবে। তাহলে এই সূত্রটা আপনাদের জানাই। আপনারা যে ভক্ত হয়েছেন, আমরা যে ভক্ত হয়েছি বলি, আজ ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়েছেন ভক্তকে, ভক্ত এসেছেন, ভগবান ফিরে দেখছে ইচ্ছে করে। রাধারানীর কাছেই দাঁড়িয়ে আছেন কিন্তু দর্শন দিচ্ছে না। দেখি রাধারানী কি প্রতিক্রিয়া ঘটে। তাহলে আমরা ভক্ত হওয়ার চেষ্টা করেছি কিন্তু ভক্ত হতে পারি না। ভক্ত হওয়ার আগে বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব কাকে বলে? তৃণাদপি শুনেছেন করণীব সহিষ্ণুনা অমানেন মানবেন কীর্তনে সদা হরি। হ্যাঁ মা, আপনাদের বাড়িতে বৈষ্ণব আসে, আপনারা বৈষ্ণবকে দেখেছেন? এই সূত্রটা একটু মিলিয়ে দেখুন কি বলছে। তৃণাদপি শুনেছেন, তৃণকতার অর্থ ঘাস। দেখুন আমরা ঘাসগুলোকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছি দিনের পর দিন, তাই না? সকাল থেকে বলুন আমরা চলার পথে কত ঘাসকে মারিয়ে দিয়ে চলে গেলাম, কিন্তু ঘাসগুলো কিন্তু একবার বললো না ওরে আমাকে লাগছে, আমার উপর দিয়ে যাস না। তাহলে তৃণাদপি শুনেছেন, চরিত্রটা হবে ওই ঘাসের মতো, মনোভাবটা হবে ঘাসের মতো। কেউ যদি আপনাকে মারিয়ে দিয়ে যায়, আপনাকে আঘাত করে যায়, আপনার কিন্তু কিছু বলা লাগবে না। আমার মন দুঃখে আর কি হচ্ছে? তৃণাদপি শুনেছেন তরণীব সহিষ্ণু না। তরণী কথার অর্থ কি? নৌকা। আপনাদের সামনে কিন্তু নদী আছে, আপনারা জানেন। সকাল থেকে নদী স্রোত বয়ে যাচ্ছে, এই পার থেকে ওই পারে যাবার জন্য আমাদের কত কাজ। ও মাঝি এদিকে এসো, ওই পারে যাবো, তাড়াতাড়ি এসো। এই পারে যারা দাঁড়িয়েছিল সবাই হুড়মুড় করে উঠে গেল। আরে আর ওঠো না, আর নেমা যাবে না, বাবু আমার অনেক কাজ আছে, আমাকে নিয়ে নাও। এই বলে একে একে নৌকাতে সবাই উঠে ভিড় করে দিল। কিন্তু নৌকা এই পার থেকে ওই পারে বয়ে নিয়ে যাচ্ছে। সারা দিনে কতবার এই পার ওই পার করে কত মানুষকে পারাপার করলো গো মা, একবারও বললো না আমি আর পাচ্ছি না, আমাকে এবারে বিশ্রাম দাও। যেমন এই নৌকাটি বয়ে নিয়ে যাই, বিশ্রাম চাই না কখনো। আপনাদের দ্বারে যে বৈষ্ণব আসে, সেই বৈষ্ণব আপনার আমার আমাদের সকলের পাপ রাশিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা জানতে অজান্তে কত পাপ দিনের পর দিন করে চলেছি। এই পাপের বোঝা আমাদের মোচন করার মতো আর কেউ নেই। বৈষ্ণব বন্দনায় বলছে আরে মোর বৈষ্ণব গোসাই, মোর বলি তোর আইটা আর কেহ নয়। একমাত্র আমাদের এই মহাপাপ থেকে মুক্তি দেবার জন্য একমাত্র বৈষ্ণব। তাই বৈষ্ণবের এমন চরিত্র হওয়া উচিত, পাপের বোঝা রাশি রাশি বয়ে নিয়ে যাবে, একদিনও বলবে না বাবু
আমি আর পারছি না। তরণীও সহিষ্ণু না, তরণী কথা নৌকা, নৌকার মতো সহিষ্ণুতা ভাব থাকা দরকার। কথাগুলো মামি নিয়ে নেবেন, তাই না? তাই শুনুন কথাগুলো। সেই মানুষটি পাপের বোঝা বয়ে নিয়ে যাবে। আজকের এই কীর্তনে এখানে গল্প নয়, বাস্তব জায়গায় অনুভব করুন। আমরা যে মহাপাপ গুলো করছি, এই পাপগুলোকে নিয়ে বয়ে নিয়ে যাবার মতো কেউ নেই। আরো একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলি, অমানেন মানদেন, যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তাকে যদি কেউ আঘাত করে, চড় মারে, থাপ্পড় মারে, আলিঙ্গন দিয়ে বলবে তোমার হাতটাই লাগে, তুমি যে আমাকে এইভাবে আঘাত করলে তোমার কিছু হয়নি তো? নিজের কষ্টটা না বলে যে চড় মারলো তাকে জড়িয়ে ধরে বলছে তোমার কষ্ট হয়নি তো? অমানের মানবের কীর্তনীয় সদাই হরি, সদা সর্বদাই কিন্তু কৃষ্ণ নাম থাকবে বদলে। ইনি হচ্ছেন বৈষ্ণব। তাহলে আগে বৈষ্ণব হওয়া লাগবে। বৈষ্ণব হতে পারলে এরপর ভক্তের কথা ভেব। ভক্ত হওয়াটা কিন্তু সোজা নয়, শক্ত। তাই বৈষ্ণব এমন যেখানে যেখানে গঙ্গা বাহিত হয়েছে, তীর্থস্থান, আপনারা এটা জানেন না, তীর্থস্থানে ভ্রমণ করতে যান বটে। গঙ্গা, যে গঙ্গা জল আমরা মাথায় নিয়ে অঙ্গে নিয়ে পবিত্র হই, আমাদের পাপগুলো তো গঙ্গায় গিয়ে ধরিয়ে নিই। কখনো অনুভব করেছেন মা গঙ্গা এই পাপগুলো নিয়ে কি করবে? মা গঙ্গা এই পাপগুলো নিয়ে কিভাবে করবে? লক্ষ লক্ষ মানুষ গিয়ে গঙ্গায় স্নান করে মা পতিত পাবনীকে গঙ্গায় বিসর্জন করছে। তাহলে গঙ্গা যেভাবে পাপে পরিপূর্ণ হচ্ছে, এই পাপ থেকে মা গঙ্গা মুক্তি পাবে কিভাবে? স্বয়ং বিষ্ণু তিনি বলেছেন গঙ্গার এই পাপ থেকে মুক্ত হবে বৈষ্ণব ভক্তের চরণ স্পর্শে। বৈষ্ণব ভক্তের চরণ স্পর্শে গঙ্গা পাপ থেকে পবিত্র হবে। বৈষ্ণব সেই ব্যক্তি বৈষ্ণবকে দেখিয়া সেই আচরণ করিবে। বৈষ্ণব যদি অঙ্গনে আসে চরণে সেবা, চরণে সেবা করিবে, চরণে সেবা করিবে, ওগো জীবেরই তুমি কল্যাণ হবে। বসে যাবে চরণে সেবা, সেবা করিবে। আজ বৈষ্ণব সেবা করিবে, আজ বৈষ্ণব সেবা করিবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বাড়িতে কখনো যদি বৈষ্ণব আসে, আপনি কখনো বৈষ্ণবকে অখাতির করবেন না। চরণ সেবা অবশ্যই করবে, বৈষ্ণবকে সেই সম্মান দেবে, আপনার কল্যাণ। তাই আজ ভক্ত রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের জন্য মন আকুল
হয়ে উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে বিড়ম্বনা করার জন্য একটু আড়ালে লুকিয়ে আছে। দেখি রাধারানী কি করে। হঠাৎ রাধারানী এইবার ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন না পেয়ে তবু প্রাণনা তুমি দেখা তুমি দেখা যখন রাধারানী নয়ন জলে বুক ভাসিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডাক দিয়েছে, আর ভগবান সহ্য করতে পারলেন না, পিছন থেকে এসে রাধে রাধে তুমি তুমি আমাকে এইভাবে কষ্ট দিতে পারো? আমি না তোমার প্রাণ বধূ? আমি দেখছিলাম তুমি আমাকে কাছে না পেয়ে, আমাকে দেখতে না পেয়ে তুমি কি করো, কি আর করবো? এই যমুনায় আমার এই জীবনটাকে আমি বিসর্জন দিতাম। না রাধে, জানো রাধে, শোনো, আমি তোমায় কেন ডাকলাম জানো? আজ নিশিতে তোমার কুঞ্জে গিয়ে আমি নিশি যাপন করবো। রাধারানী আনন্দে, তাই নাকি? হ্যাঁ, কি আমার সৌভাগ্য, আজ আমার কুঞ্জে নিশি যাপন করবে। হ্যাঁ, দেখুন কারো পৌষ মাস আর কারো সর্বনাশ কোথায় আছে। এই আনন্দের কথাটা কেউ যেন শুনতে পেয়েছে। এখন না, অদূরে চন্দ্রাবলীর সহচরী ফুল তুলতে এসেছিল পুষ্প চয়ন করতে। কি হলো? ওখানে কদম তলায় যেন কি দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে দেখি। ও রাধে, দেখি কি কথা বলে। চন্দ্রাবলীর সহচরী পদ্মা শুনতে পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিচ্ছেন, আজ নিশিতে তোমার কোন থেকে নিশি যাপন করবে। দেখাচ্ছি বলে আমাদের সখী চন্দ্রাবলী, তাকে ফাঁকি দিয়ে তোমার রাধারানীর কুঞ্জে আমি যাওয়াবো। অমনি ছুটতে গিয়ে চন্দ্রা, এই চন্দ্রা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন রে? এই শোন, একটা গোপন কথা আছে। কি কথা? শোন, আমি ফুল তুলতে গিয়ে শুনে এলাম। কি শুনলি জানিস? তোর শ্যামনগর, তোর শ্যামনগর আজ নিশিতে রাধারানীর কুঞ্জে যাবে। কি? আমার শ্যামনগর রাধারানীর কুঞ্জে যাবে? হ্যাঁ, বলি রাধারানীর কুঞ্জে যাওয়ার জন্য আমি যে ব্যবস্থাটা দেব, যেতে পারলে তো রাধার কুঞ্জে নিশি যাপন করবে। কেন, তুই কি করবি জানিস না? বৃন্দাবন যার সমস্ত পথগুলোকে ঘিরে রাখবো। এই শোন পদ্মা, তুই এই পথটা ঘিরে রাখিস। পদ্মা, তুই এই রাস্তাটা ঘিরে রাখিস, আর আমি আমি এই পথটা ঘিরে রাখবো। দেখি নন্দের নন্দ চতুর্শী রামনি, দেখি কি করে যায়। দেখি নন্দের নন্দর চতুর শিরোমণি কিভাবে আমাকে ফাঁকি দিয়ে রাধারানীর কুঞ্জে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে ফিরে গিয়ে সারাক্ষণ মনে হচ্ছে, আপনারা জানেন কথা যদি কাকেও দেয়া হয় তার মনটার অবস্থা কেমন হয়। তাই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়ে গেছেন, এদিকে রাধারানী আনন্দে পুষ্প চয়ন করে সখীটিকে সঙ্গে নিয়ে সুন্দর করে
কুঞ্জ সাজাচ্ছে। ঘটনাটা খেয়াল করবেন না। এদিকে রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন, প্রাণ বধূয়া শ্রীকৃষ্ণ আসবেন কুঞ্জ। আর এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ গৃহে গিয়ে সেবা শুশ্রূষা নিয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে মনে পড়ে গেল আমি তো রাধারানীকে কথা দিয়েছিলাম। এইবার সময় অতিক্রান্ত দেখে ব্যস্ত হয়ে করেছেন কি, তাড়াতাড়ি করে বসন্তকে নিয়ে আলু থালু করে পরে নিয়ে বেরিয়ে পড়েছে রাধারানীর গঞ্জে। এইবার রাধারানীর কুঞ্জে যে রাত্রিতে যাচ্ছে, এখন আমি যে কথা দিয়েছি রাধারানীকে, রাধারানীর কুঞ্জে যাবো এটা তো কেউ জানে না। আর যদি রাধারানী এটা জানতে পারে, অর্থাৎ চন্দ্রাবলী যদি কোনোভাবে জানতে পারে যে রাধার কুঞ্জে যাবো, তাহলে কিন্তু আমার যাওয়াই বিঘ্ন ঘটবে। অতএব এই রাত্রিতে আমি যে পথে যাবো চন্দ্রাবলীর কুঞ্জে, অর্থাৎ রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জটা মাঝ পথে কিন্তু পড়বে। ভগবানের মধ্যেও কিন্তু ভয় আছে, জানেন? আমরা শুধু ভয় পাই এমন নয়, ভগবানের ভয় আছে। কাদেরকে জানেন? ভগবান কাকে ভয় করে? ভগবান ভয় করে ভক্তকে। ভক্ত কখন কি যে চেয়ে বসবে এটা কিন্তু ভগবানের অজানা। তাই ভগবান ভক্তকে ভয় করে। সেই ভয়ে চন্দ্রাবলী পাছে দেখতে পায়, বুঝতে পারে তিনি যাচ্ছেন কেমন ভাবে। যেভাবে রাত্রিতে চোর যারা চুরি করে, রাতের অন্ধকারে তাদের যাতায়াতটা কেমন হয় কেউ বুঝতে পারে না। তাই বৈষ্ণব পণ্ডিত বলছে, ওগো এক পায়ে গায়, ওগো এক পায়ে গায়, দু পা পেছায়, শরীরে মতো চলেছে এক পায়ে গায়, দু পা পেছায়, চোরের মতো চলেছে। পায়ে গায়, দু পা পেছায়, শরীরে মতো চলেছে। এক পায়ে গায়, দু পা পেছায়, চোরের মতো চলেছে। পাছে দেখে চন্দ্রাবলী চোরের মতো চলেছে। পাছে থাকে চন্দ্রাবলী চোরের মতো চলেছে। পায়ে গায়ে পা পেছায়, চোরের মতো চলেছে। এক পায়ে গায়ে পা পেছায়, চোরের মতো চলেছে। বলি তুমি 14 ব্রহ্মাণ্ডের ভক্তা, তুমি ভগবান, আজকে তুমি চোরের মতো যাচ্ছ। আচ্ছা মা, আপনারাই বলুন, এক পা একাই দু পা পেছায়, যদি এইভাবে যাওয়া যায় কতক্ষণ লাগবে? পথটা কি শেষ হবে? আপনাদের কি মনে হয়? এক পা এগিয়ে দু পা পেছানো যায়, তাহলে পথটা কি শেষ হবে? পথটা শেষ হবে না, বরং বাড়বে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাই করছেন, বিভ্রান্তিকর হয়ে, মনে চিন্তামগ্ন হয়ে, ভয়ে ভীত হয়ে। ওগো এক পায়ে গায়ে, দু পা পেছায়, চোরের মতো চলেছে। এক পায়ে গায়ে, দু পা পেছায়, চোরের মতো চলেছে। ধন্য দয়া বলিহারি, ধন্য চলা বলিহারি, পাছে দেখে চন্দ্রাবলী ধন্য চলা বলিহারি। প্রেমানন্দে সবে বলুন হরি।
পা এগাই দু পা পেছাই, এইভাবে যদি যাওয়া যায় তো যাওয়া যাবে না। হঠাৎ একটা বিপত্তি ঘটে গেল। তবু যেভাবে হোক পথ চলছিলেন ভগবান। হঠাৎ এইভাবে যেতে যেতে রাতের অন্ধকারে হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে গেল। এ কি? হ্যাঁ গো, এখানে কে? এত কোমল গান, নরম, এত কোমল, এই রাস্তায় কে পড়ে আছে? এ কি? ভগবান শ্রীকৃষ্ণ আলতো করে স্পর্শ করে দেখছে, এত কোমল গা রাতের অন্ধকারে। যখনই বলেছে কে, চন্দ্রা বলে গলাটা জড়িয়ে ধরে বলছে, বলি চিনিতে কি পারো না হে, 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 আমি তোমার চন্দ্রা বটে, আমি তোমার চন্দ্রা বটে, চিনিতে কি পারো না হে, আমি তোমার চন্দ্রা বলি, চিনিতে কি পারো না হে। চন্দ্রা তুই এখানে, তুই এখানে এত রাতে কি করছিস? আমি আমি আর কি করব? যার যেখানে ব্যথা লাগে সেই তো বোঝে। বলি এত রাত্রে তুমি কোথায়? এই রাতের অন্ধকারে তুমি কোথায় যাচ্ছ? এই না, আমি মানে আমি কোথায় আর যাবো জানিস চন্দ্রা? সেই সকালবেলা বেরিয়েছিলাম ধেনু বর্ষ সঙ্গে নিয়ে, একটা বছরে হারিয়ে গেল মোর ওই গভীর কাননে। তো কাননে বাছুর হারিয়েছে, তো এখানে কি? আমি বাছুর খুঁজতে বেরিয়েছি। বাড়িতে গিয়ে যখন দেখলাম আমার বাছুর নেই, তখন আর কি করব? আর কি রাতের অন্ধকার খেবা লাগছে, আমি বাছুর খুঁজতে বেরিয়েছি। তা বেশ, বলি বাছুর খুঁজতে যখন বেরিয়েছ, আমিও তোমায় সহযোগিতা করবো। আমি তোমার স্ত্রী, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী চন্দ্রা বলি, চলো আমি তোমার সঙ্গে গিয়ে বাছুর খুঁজে দেব। ভগবান চিন্তা করেন কি সর্বনাশ হলো। হ্যাঁ, তাহলে এখন কি হবে? এই আমার সঙ্গে আমি তো আসলে আমি তো বাছুর খুঁজতে আসিনি। এই চন্দ্রা শোনো শোনো, আমি বলি আমার কাজ আমাকে করতে দাও। না না, এত রাত্রিতে তুমি একলা এত কষ্ট করবে আর আমি সইতে পারবো না। আর শোনো, আমিও তোমার সঙ্গে বাছুর খুঁজতে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বড় বিপদে পড়লেন। এদিকে তো রাধারানী নাকি কথা দিয়েছে, সেটা এতক্ষণ কুঞ্জ সাজিও, কি হবে উপায়? এই চন্দ্রা, আমাকে ছেড়ে দাও, আমি আমি আমার বাছুর খুঁজে নেবো। দেখে তো মনে হয় সারাদিনে কিছু খাওয়া দাওয়া হবে। এ তো মুখ শুকিয়ে গেছে। এই চলো, বাছুর খুঁজবে পরে, আগে আমার কুঞ্জে চলো। অমনি চন্দ্রা হাতটা ধরে টানতে টানতে চন্দ্রা বলে কুঞ্জে নিয়ে হাজির। এই কথা আর তোদিকে কথা বলতে হবে না, এখানে আয়, ধরেছি, চোর ধরেছি। ভদ্রা চলাই তাড়াতাড়ি এদিকে আয়। ভদ্রা ভদ্রাকে ডেকে নি, ভগবান শ্রীকৃষ্ণকে কুঞ্জে নিয়ে চন্দ্রা বলি চন্দ্রা বলি ভগবান শ্রীকৃষ্ণকে পেলে বলে আর তো তোমায় আমি ছাড়িব না গো। ভগবধূ হে
জানো তোমায় আমি ছাড়ব না, না এই চন্দ্রা আমাকে ছাড়বি না মানে? যোগী ঋষি মুনিগণ হাজার হাজার বৎসর তপস্যা করে যাকে পায় না, আজ সিধাবে বৃন্দাবনের পথে পেয়েছি তোমার শ্রীচরণ, তাই বোধ হে আজকে পেয়েছি যখন তোমায় কি ছেড়ে দেবো সহজে? এই চন্দ্রা আমি তোর চোখে মুখে ছায়া দেখছি। আরে চন্দ্রা তোর কি আছে মনে? আমায় ছাড়বি না মানে? এই তো তুই বললি একসঙ্গে বাছুর তুলতে যাবি। বলি এত রাত্রে কি কারো বাছুর বাছুর হারাতে পারে বলো না এত রাত্রে কি বছর হারাতে পারে কারো বাছুর হারাতে পারে না, আর আমিও তোমাকে আরে হারাবো না। এত রাত্রে পেয়েছি যখন তোমায় আমি ছাড়ব। এসো সারাদিন গোচারণে ধুলো খেলা খেলে সোফাবন্দির সঙ্গে খুব পরিশ্রম করেছি। এসো বসো, আজকে তোমার আমি সেবা নেব, আর যতক্ষণ না তোমাকে আমি সুস্থ করছি ততক্ষণ আমার গঞ্জ থেকে ছাড়বো না। কি ছাড়বি না মানে? ভগবান চিন্তায় করলে সর্বনাশ হয়ে গেল, কি হবে উপায়? ওগো যোগমায়া মহামায়া যোগ নিদ্রা যোগ মায়া, হে নিদ্রা দেবী তুমি সহায় হও, চন্দ্রাবলীর চোখে নিদ্রা দাও। বলে ভালোভাবে সেবা দিয়ে শ্রীকৃষ্ণকে বিছানায় জায়গা দিয়ে পদসেবা করছে, আর বলছে প্রভু আজকে আর তোমাকে ছাড়ছি না। ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে স্মরণ করলেন। হ্যাঁ গো মা, যখন বিপদ হয় আমাদের কারো সাহায্য নিতে হয়, ভগবান তিনি বিপদগ্রস্ত হয়ে কার সাহায্য নিচ্ছেন এগুলো জানবেন, জানা দরকার আছে। কার সাহায্য নিচ্ছেন? বিপদ ভঞ্জনকারিণী যোগমায়া মহামায়া, তার স্মরণ নিলেন। অমনি চন্দ্রাবলী ভগবান শ্রীকৃষ্ণের গলদেশ জড়িয়ে ধরে, গলায় জড়িয়ে ধরে বলছে, প্রেম আর তো তোমায় আমি ওগো ছাড়িব না গো, বধূগণ, তোমায় আমি ছাড়ব না, না গো।
চন্দ্রে ছাড়িয়া দে মোরে চন্দ্রে ছাড়িয়া দে মোরে ছাড়িয়া দে কলসি হাম পুরাইব কাম তব হেন মনসে কালাসি হামা পুরাইব কাম তব হেন মনসিকার ওগো বধূগণ কালাসি হামা পুরাইব কাম তব হেন মনস্কাম কাল জানে আসি বলে কালা গেল মধুপুরে সেকালের কত বাকি কেউ যদি বলে কাল আবার আসবে না এত সহজে তোমায় ছাড়ছি না আজকেই আমার মনের আশা পূর্ণ করতে হবে এই কথোপকথন বলতে বলতে চন্দ্রাবলী শ্রীকৃষ্ণকে আলিঙ্গন নিয়ে কখন যে নিদ্রা এসে গেছে চন্দ্রাবলী আর বুঝতে পারে না। এই বুঝি মা যোগ মা মহামায় আমার বিপদ ভঞ্জন করেছে। চন্দ্রা, এই চন্দ্রা, চন্দ্রাকে ঘুমিয়ে গেল। হ্যাঁ, এই সময় ঘুমিয়েছে। এইবার আমাকে চলে যেতে হবে। কৃষ্ণ আমার চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে রেখে এইবার চুপি চুপি মাথায় ঘণ্টাটা দিয়ে রাতের অন্ধকারে যেন অপরাধ করলে যেমন হয় মাথা নিচু করে যায়, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে মাথা নিচু করে চুপি চুপি করে যাচ্ছে। এদিকে রাধারানী সুন্দর করে কুঞ্জটি সাজিয়ে ললিতা, এই বিশাখা, আমারও বুঝি প্রাণ হাত এলো না। জানিস তৃতীয় পর অতিক্রান্ত হয়ে গেল, এখনো যখন এলো না আমার মনে হয় আর আসবে না। জানিস রাধে, ধৈর্য হারাস না। ওই তো, এই তো মনে হয় নপুরে ধ্বনি শোনা যাচ্ছে। এই ললিতা, যা একটু এগিয়ে যাবে, মনে হয় আমার শ্যামটা করে আসছে। রাধে, নপুরের ধ্বনি শোনা যাচ্ছে না, তাহলে জানি পাতায় পাতায় শিশির পড়ছে, আমার শ্যামটা করে আসছে না। এত সুন্দর করে কুঞ্জ সাজালাম, বধূ আমার নিজের মুখে কথা দিলেন, রাধে আমি তোমার কুঞ্জে নিশি যাও। জানিস ললিতা, জানিস বিশাখা, আমার কি মনে হচ্ছে জানিস, এই সারা কুঞ্জকে ছিন্ন বিচ্ছিন্ন করে ওই যমুনার জলে কি হবে সাজি, এই সবকে নিয়ে একসঙ্গে নিয়ে যমুনার জলে নিক্ষেপ করবে। রাধারানী বিষণ্ণ বদনে ক্রোধে
এত সুন্দর করে কুঞ্জ সাজালাম, যার জন্য সে যখন এলো না, এই কুঞ্জ আর কি হবে? আমি আসো। পুরো লাগিয়া সে বিছাইল গাথিল ফুলের মালা তাম্বুল সাজিল পূজারিল মন্দির হইল বধুর মন্দির হইল পাছে এসব হইল এসব সবকে একসঙ্গে ঘুরিয়ে নিয়ে যমুনার জলে নিক্ষেপ করে। আর শোন, যদি আমার বধূ আসে কি বলবি জানিস? তোমার রাধে তোমার রাধে এহ জগতে আমি ও গো তোমার রাধে জানিস না? বধূ আসলে বলিস তোমার রাধে নেই। আমার এই জীবনটা রাখতে চাই। না পুরায় রাধারঙ্গ ভাষায় জলে মরিলে তোলে আর কদমের ডালে। না পড়ায় রাধায় না ভাষায় জানে মরিলে তুলিয়া দেখো তমালের ডালে মোড়াইব মাথার কেশ এই ললিতা শোন, যার জন্য এই চাদর কেস রেখেছিলাম কি হবে? এই মাথার কেস কি করবো জানিস? মোড়াইব মাথার কেশ মানে বেড়া হয়ে যাবে। ঘুচাইব অঙ্গের বেশ যদি কালা ফিরে না আসে। না পড়ায় রাধায় না ভাষায় জানে মরিলে তুলিয়া দেখো তমালের ডালে
আমার এই দেহটা তোরা যমুনার জলে ভাসিয়ে দিস না। যদি আমার প্রাণনাথ কখনো আসে, পাগলের কথা রাধারানী পাগলের নাই কি বলছে জানে না। শোন ললিতা, আমার এই দেহটা তবু কদম ডালে তোলে রাখি, এই দেহটা কদম ডালে তুলে রাখো, না পোড়ায় রাধার অঙ্গ। না ভাষায় জলে ওরে ললিতা, ওরে ললিতা, আমার এই দেহটা তোরা কদম ডালে তুলে রাখিস রাখে, ওরে ওরে তোরা যমুনার জলে ভাসিয়ে দিস না। ললিতা। এই বলে রাধারানী আসনে বসলেন। কোন আসনে? মান করে বসলেন। এরপর যদি কৃষ্ণ আসে, দেখা আমার এই মুখ তো দেখাবই না, আমিও মুখ দর্শন করব না। আর এই ললিতা শোন, যদি আমার বধূ আসে বলে দিস তোমার রাধে নেই। এদিকে রাধারানী অভিমান করে বসেছেন। ঠিক এমন সময় যেন দূর থেকে একটু লক্ষ্য পাওয়া যাচ্ছে কে যেন আসছে। এই, বিশাখা, দেখ তো করে আসছে। চুপি চুপি ভগবান শ্রীকৃষ্ণ ডাকছে, ললিতা। আমার নাম ধরে এত রাত্রে? বিশাখা, যা তো কে তোকে ডাকছে, তুই যা। ললিতা, এ কি তুমি? এই সারা রাত্রি চলে গেল, এই এই ভোরের বেলায় তুমি যা। বুঝেছি, আর কি হবে, সব শেষ। বলি এই ভোরের বেলা আর কেন এলে? যাও যাও ফিরে যাও, ফিরে যাও বাবা, বলি বাসি ফুলে কি বাসি ফুলে কি মধু মিলে? তুমি জানো না বাসি ফুলে কি আর মধু মিলে? আর কি হবে? যাও। ললিতা, জানিস কোনো কথা আমার কাছে নেই, আমি কি বলবো? ললিতা, একবার একটিবার আমার রাধের সঙ্গে একবার দেখা করিয়ে দে। বধূ, আমি কি তোমাকে ভালোবাসি না? কিন্তু তার চেয়ে ভালোবাসি আমাদের প্রাণেশ্বরী রাধে। তুমি তাকে কানে কাঁদালে বলো তো? বিশাখা এসে বলছে, এই ললিতা, এত সহজে ছাড়বে না। দেখছিস সারা অঙ্গের অবস্থাটা কেমন হয়েছে? তোকে মিষ্টি কথায় ভুলিয়ে দিয়ে রাজের কাছে চলে যাবে, তুই ছেড়ে দিবি? ছাড়বি না। আচ্ছা বেশ, তোমার যা অবস্থা বুঝতে পেরেছি, রাধের সঙ্গে তোমাকে তো দেখা করাতেই হবে। ললিতা, তাই করো। দেখা তো করাবো, বলো তো এতক্ষণ কোথায় ছিলে? ললিতা, আর বলিস না, এতক্ষণ কোথায় ছিলাম জানিস? এই আমার একটা পাঁচুর হারিয়ে গিয়েছিল।
বাছুরটা বুঝতে গিয়েই তো আমার তো সময় চলে গেল। তা না হলে কি আর রাতে যে কথা দিয়ে আমি আসি না? ও বলি বাছুর খুঁজতে যে এত রাত্রি হয়েছে, ভোর হয়ে গেল। কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে গিয়েছে কেন? নখনির খাত ক্ষত বিক্ষত দেহ করে নারী নখনির খাত ক্ষত বিক্ষত দেহ করে নারী নখ নির্ঘাত ক্ষত বিক্ষত দেহলে কোন নারী। বলি তোমার অঙ্গে যা দৃশ্য দেখছি মনে হয় যেন কোনো রমণীর কুঞ্জে তুমি গিয়েছিলে, আর তোমাকে আদর করতে গিয়ে এত নখের আঁচড় লাগিয়েছে। বিশাখা, আমার কি তাই মনে হয়? না না, আমার তো ঠিকই আছে। ও, এই আঁচড়গুলোর কথা বলছো? ওই যে গভীর কাননে কাননে ঘুরতে গিয়ে কাঁটার আঁচড়ে আমার দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। ও, তা বেশ, তাহলে কাঁটার আঁচড়ে তোমার দেহটা ক্ষতবিক্ষত হয়েছে। বলি পরনে কেন নীলি শাড়ি হে পরনে কেন নীলি এই এটা তো আমি বলেছিলাম না। থাক, আর শাড়ি নিয়ে চিন্তা করে লাভ নেই। এটা তো কোনো রমণীর শাড়ি মনে হয় না। মানে ওই বাছুরের কথাটা যখন মনে পড়েছে, তাড়াতাড়ি করে কাপড়টা পরতে গিয়ে দাদা কাপড়টা পরা হয়ে গেছে। বলি শ্যামা, তুমি তো চতুর শেখাবনি আমি জানি। বলে তোমার দাদা কি তাহলে মেয়ে মানুষ নাকি? হ্যাঁ, দাদার শাড়ি। বলি দাদার শাড়ি না দিদির শাড়ি দাদার শাড়ি না দিদির শাড়ি বল বল বংশী ভাই বলি এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? হ্যাঁ, মানে ওই আর মানে করতে হবে না, বুঝেছি। তা কপালে তোমার চন্দনের টিপ থাকে, আজকে হঠাৎ সিঁদুরের টিপ দেখছি কেন? এই গলিটা একবার আয়নাটা দেখো। আয়না কিছু এখানে নেই, সব যমুনার জলে ফেলে দিয়েছে রাধে। আচ্ছা গলিটা ভালো করে দেখতো, এটা কি ব্যাপার? ব্যাপার বলতে এটা বুঝতে পারছি পরিষ্কার কোনো রমণীর কুঞ্জে গিয়েছিলে, আর সে তোমাকে বড় আলাপনে বড় যত্ন করে সিঁদুরের বিন্দুটা কপালে লাগিয়ে দিয়েছে। সর্বনাশ হয়ে গেছে। তাহলে কি চন্দ্রা বলে কুঞ্জে গিয়েছিলেন দেখে জেনে গেল? না জানলে কেমন করে? এত রাত্রি তো কোনো কেউ ছিল না। এই চন্দ্রা সন্ধ্যায় কি বলি ললিতা, আমি ওই গভীর কাননে গিয়ে যখন বাছুর খুঁজে পাচ্ছিলাম না, ওই যে একটা মানত করতে হয়, একটা পুজো করতে হয়, আমি যোগমায়ার পূজা দিয়েছিলাম বাছুরটা যাতে খুঁজে পেয়ে যায়। এই বলে এখন যোগমায়ার পুজো করতে গেলে তো সিঁদুর লাগবে। যোগমায়ার পূজা দিতে গিয়ে সিঁদুরটা আমি সিঁদুর গায়ে অলকা করি চন্দন কোথা গেল সিঁদুর গায়ে অলকা করি চন্দন কোথা গেল বলো বলো বংশীধারী বলো বংশীধারী আরে বুঝেছি তোমার ছলে চাতুর
আছে। একজন বলছে ঠাকুর মশাই আজকের দিনে যে ছেলেরা যে সব প্রেম ভালোবাসা করছে কোথা থেকে পেয়েছে জানেন? এইসব আপনাদের কীর্তন থেকেই পেয়েছে। কি আপনারা কি বলেন তাই না? তাহলে কীর্তন থেকেই সব প্রেম ভালোবাসা পাওয়া গেছে। আচ্ছা তখন তো মোবাইল ছিল না, হ্যাঁ বৃন্দাবন এলাকার সময় মোবাইল ছিল ভাই? ছিল না। কিন্তু এখন তো একটা নতুন অস্ত্র বেরিয়েছে। কিন্তু তখনকার দিনে এই যে মোবাইলে আদান প্রদানটা এখন হচ্ছে, এটা কিন্তু তৎকালীন সময়ে ছিল। তৎকালীন সময়ে ভগবানকে ঠিকঠাক ডাক দিলে ভগবান কিন্তু শুনতে পেতেন, আর ভগবানও ভক্তকে ডাক দিলে শুনতে পেতেন। মোবাইলের দরকার ছিল না। কিন্তু এই যে ভগবান ছলনা করলেন আপন স্ত্রী চন্দ্রাবলীর সঙ্গে, আর কি কথাটা বলছে শুনুন। বলছে কিনা আমার বাছুর হারিয়ে গিয়েছিল, আমি ভুল করে এই কাজগুলো হয়েছে। তাহলে এই যে ছলনা বা মিথ্যে কথা বলছে, ভগবান যে মিথ্যে কথা বলছে, কথাটা বুঝে দেখো ভক্তগণ। নাই ভগবান মিথ্যে কথা বলছে কিসের জন্য? কার জন্য? ভক্তের জন্য। ভগবান মিথ্যে কথা বলছে নিজের জন্য নয়, ভক্তের জন্য, ভক্তকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, যাতে রাধারানী একটু খুশি হয় সেই চেষ্টা করছে। তাহলে আপনি মিথ্যে বলবেন আপনার নিজের স্বার্থে নয়, ভগবানকে খুশি করার জন্য। राधा की पायल चम चम बाजे।